সবারই জীবনে টেনশন আছে না নাই, কষ্ট আছে না নাই? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি কেন চিন্তা করছেন এখানে টেনশন থাকবে না? আরে দুনিয়ার নামেই তো, অপর নামেই তো টেনশন, দুনিয়ার নামেই তো মুসিবত, দুনিয়ার নামেই তো বিপদ। আপনি যদি জান্নাত ভাবেন তাহলে তো ভুলের রাজ্যে আপনি আমার বসবাস হবে। সেজন্য নিঃশ্বাস যতক্ষণ চলবে মনে রাখবেন দুঃখ বিপদ মুসিবত আসতেই থাকবে। 2000 ঋণ নিয়ে টেনশনে, আরেকজনে 2 লাখ টাকার ঋণ নিয়ে টেনশনে, কেউ স্ত্রী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী স্ত্রী ঠিক আছে, ছেলে মেয়ে নিয়ে টেনশনে পড়ে আছে। যারা ফাঁসি গিয়ে মরে যায় লাভ কি? বিষ খাইয়া যারা মারা গেছে লাভ কি? পৃথিবী কি তাদের জন্য থেমে আছে? পৃথিবী কি তাদের হারানোর জন্য কান্না করে করে সময় নষ্ট করছে? আরে এই পৃথিবীর এত টাইম নাই। মা বাপ মারা গেলেও 40 দিন পরে আর মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মা বাপ মারা গেল 40-50 দিন পরে আগের মতো সেই ফিলিংস কান্না আসে। যেখানে মা বাবার প্রতি এই টান হয় না, সেখানে সাধারণ মানুষের প্রতি টান আশা করাটাই বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? আজকের তারিখ 20 সালে আমরা ছিলাম। ওই তারিখে ওই দিনে টেনশন কিছু না কিছু তো ছিল। আচ্ছা 2020 সালে আজকের তারিখে আপনার কোন টেনশনে মন খারাপ ছিল একটু বলেন তো, বুঝবেন কথা। অথচ আপনি সেই টেনশনটা ওই তারিখে ওই বছরে মনে হয়েছে হায় হায় কি করতাম, হায় হায় কি করতাম। কিন্তু আল্লাহ যে আপনাকে দয়া করে 20 সাল থেকে এখন 25 সালে নিয়ে আসছে, যে টেনশন নিয়ে আপনি মন খারাপ করছেন টেনশনের কথাও মনে নাই। আল্লাহ দয়া করে কিন্তু একটু সময় নেয়। আল্লাহ গুছিয়ে দেয় কিন্তু একটু অপেক্ষা করায়। আল্লাহ সুন্দর করে সাজায় দেয় কিন্তু বান্দার মনটাকে একটু ধৈর্যের পরীক্ষা নেয়। আল্লাহ চাই বান্দাকে ওইটাই ওভাবে দিতে, বান্দা যেন সেটার গুরুত্বটা বুঝে। সেজন্য তো মুরব্বীরা বলে কষ্ট করে অর্জন করলে তুমি জিনিসের মূল্য বুঝতে পারবা, আর যদি ফ্রি ফ্রি পেয়ে যাও দামি জিনিসও তোমার কাছে মূল্যায়ন কখনো হবে। যেটা কষ্ট করে অর্জন হয় সেটা অনেক দিন লাস্টিং হয়, যেটা ফ্রি ফ্রি চলে আসে সেটা বেশি দিন লাস্টিং করে। সেজন্য আল্লাহ দেয়, সবাই রে দেয়, আল্লাহ কাউরে বঞ্চিত করে না। স্বামী গো টেনশন কইরেন না, স্বামী গো মন ছোট কইরেন না। আশেপাশে আত্মীয় স্বজন কেউ নাই আর কি, আসল মালিক তো আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ওরা বুড়া বুড়ি জমিনে বসে কথা বলছে, এই শব্দটা চলে গেল। রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা আমার এই বান্দার সামনে অনুষ্ঠান আছে, বিশাল আয়োজন, মেহমানদারি বরাবর না হলে আমার বান্দা লজ্জিত হবে। আর কেউ আমার নামের উপর ভরসা করে লজ্জিত হবে, আমি আল্লাহ সেটা হতে দিব না। কারণ বান্দার নামটা নিয়েছে আমার, ভরসাটাও আমার উপরে। আমার মতো একজন মালিক থাকতে আমার বান্দা লজ্জিত হবে, তা তো মানানসই হয় না। আমার মতো একজন গণী থাকতে আমার বান্দা ভিক্ষুক হয়ে থাকবে, তা তো মানানসই হয় না। আমি ইজ্জতদাতার উপর যে ভরসা করে সে বেইজ্জত হবে, তা তো আমি রব হতে দিব না। ফেরেশতারা তোমরা স্পেশাল ভাবে খেয়াল রাখো তাদের যেন সবকিছু সুন্দরভাবে হয়ে যায়। এখন বাস্তবতা তো দুনিয়ায় কি হচ্ছে উপরের জনে জানে, উপর থেকে তো কি হচ্ছে সেটা দুনিয়ার মানুষ জানে না। সব আয়োজন চলতেই আছে, জ্বলতেই আছে। বিয়ের দিনও চলে আসলো, বৈরাত আয়োজন হয়ে গেল। মেহমানদারি খাওয়ার পরে 5000 মানুষের ভিতরে 6000 খাওয়ার পরও দেখা যায় ডেক্সির ভিতরে অনেক খাবার থেকে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকেন। অনেক খাবার থেকে গিয়েছে, অনেক মানুষের খাবার থেকে গিয়েছে। সব মেহমান বিদায় হয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। বাবুর্চি ডেকে বলে, চাচা অনেক খাবার তো থেকে গিয়েছে, এগুলা কি করব? মুরব্বি বলে, কি বলো, এই খাবার তো থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ মানুষ ছিল 5000, আমি করেছি 4500 আয়োজন, এতগুলা কোত্থেকে আসলো? বাবুর্চি বলে যে আমি জানি না কেমনে কি হয়েছে, তবে আমি রান্না যেহেতু করেছি আমার তো অভিজ্ঞতা আছে, আমার কেমন জানি মনে হচ্ছে আপনাদের কোন একটা কারণে আল্লাহর হয়তো স্পেশাল কিছু রহমত ছিল, যার কারণে খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে। তখন ওই মুরব্বি বলে, ও
ওই আমার স্ত্রী যে বলেছিল, ও স্বামী টেনশন করিও না, আল্লাহ আছে, ওই আল্লাহ আমাদের কাছকে ইজ্জত রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। রব বলে, বান্দা তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি তোদের খেয়াল রাখতে বলি না। তোরা আমার ইবাদত করতে ভুলে গেল, আমি তোদের রিজিক দিতে বলি না। কারণ আমি আল্লাহ তোদেরকে হাজার হাজার মায়ের চাইতে বেশি আমি রব তোদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইটা কি? আল্লাহ বলে যে তোর যা করার আমি করে দিব, তুই শুধু এই জায়গা থেকে বিশ্বাসের একটা পাওয়ার আনবি যে আমার আল্লাহ আছে। আল্লাহর চাওয়াটা কি বেশি বড়? আওয়াজ হচ্ছে না, আরো জোরে। বেশি বড়? আল্লাহ কি চাচ্ছে? রব বলে যে তুই শুধু এতটুক বলিস আমার আল্লাহ আছে, তোর দায়িত্ব শেষ। রব বলে যে তুই শুধু এতটুক বলিস আমার আল্লাহ আছে। বলেন আর কিছু দরকার? এবার বান্দা বলে, আল্লাহ শুধু এইটাই বললেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না? রব বলে যে মেইন জিনিসটা তো বলিই নাই, ঈমানটা শক্ত রাখিস। ঈমানটা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, আসতে পারেননি সমস্যা নাই, কিন্তু আলোচনার প্রতিটা শব্দ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। আল্লাহর বান্দাদের কাজ হচ্ছে রবের উপর পূর্ণ ভরসা রেখে, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম আদব মোহাব্বত অন্তরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। রবের বান্দা পিঠ পিছায় পালাই যায় না, যতক্ষণ দেহে নিঃশ্বাস থাকবে জীবন যুদ্ধে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন কোনো কাজে নামে তার এফোর্ট অতটুক হয় না, সে বান্দা রবের ইবাদত না করলো রব্বুল আলামিন তাকে আটকায় রাখে না, গায়বী মদদের মাধ্যমে তাকেও সাহায্য করে, কারণ তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। মেয়ের বাবা ছেলের বাবা দুইজন মিলে কথা বলছে, 5 দিন পরে বিয়ে, 5000 মানুষের আয়োজন, সামর্থ্য এখনো হয় নাই যে সবার জন্য আয়োজন করা। সেখানে আবার ডাল ভাত দিলে হবে না। বিয়ের টেবিলে ডাল ভাত দিলে 5 পদ 7 পদ 10 পদ 12 পদ আচারও লাগে বলে আজকাল। কথা বলেন না রে ভাই, আচারও দিতে হয়। আর কালাবুনা না দিলে, মুসলমান একটা না দিলে ইঙ্কি বিয়ে। আবার খাওয়ার পরে বলে একটা কি মিষ্টি মুখ, একটু জোরে বলেন না। কেমন জানি একটা অন্যরকম একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের উপরে। ট্রেডিশন রক্ষা করতে গিয়ে আসলটাই আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? কেমন জানি সব দিকে দেখানো দেখানো একটা ভাব, প্রতিযোগিতার একটা ভাব। কে কার চাইতে কত দামি আইফোন কিনতে পারে, পালসার কিনতে পারে, রাজকীয়ভাবে ঘর বানাতে পারে। আফসোস আমাদের জন্য, আমরা ঠিকই জানি সুখ শান্তি ফোনের মধ্যে নয়, গাড়ির মধ্যে নয়, বাড়ির মধ্যে নয়, হৃদয়ের মধ্যে শান্তি আসতে হয়। আর সেই শান্তিটা একমাত্র রবের সাথে সম্পর্ক রাখলেই আসে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, আল্লাহ এবং রসূলের জন্য করা কোনো কাজ পৃথিবীতে আটকাই আল্লাহ রাখে না। সুবহানাল্লাহ বলি। আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ এবং রসূলের জন্য করা কোন ধরনের কাজ আটকাই থাকবে না। এটা করার জন্য সাপোর্ট দেনে ওয়ালা যদি নাও থাকে, কাজ আটকায় থাকবে। কারণ রবের কাজ রবের বান্দার নিয়তের উপর নির্ভর করে রব্বুল আলামিন গায়বীভাবে কাজ সম্পন্ন করে দেন। কেউ যখন নিজের কোনো বিল্ডিং বানাতে যায়, আগে প্রস্তুতি নেয়, টাকা জমায়, তারপরে যদি আটকায় যায় আশেপাশ থেকে হেল্প নেয়। বলেন না? বিল্ডিং বানাতে গেলে হেল্পের দরকার আছে না?
সেই টাকাটা আবার পরে কি করতে হয়? দিয়ে দিতে হয়। এই পৃথিবীতে যত মসজিদ, আল্লাহর ঘর নির্মাণ হয়েছে আপনার জানা মতে, আপনার এলাকায়, আপনার চোখে দেখা, আমার কথাটা শোনার পর আপনি একটু মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। এই মসজিদের জায়গা দাতা একজন আছে না নাই? একটু জোরে বলেন। এরপর যে মসজিদটা হয়েছে একক টাকায়, অন্য কারো 1 ইঞ্চি একটা পয়সা আসে নাই, এমন কোন মসজিদ পৃথিবীতে কোনো না কোনো ভাবে মানুষ সেখানে সম্পৃক্ত হয়ে গেছে। কথা বলেন না রে ভাই। একদম কোনোভাবে না হলো একজন মিস্ত্রি যে একদিনের বেতন না নিয়ে আল্লাহর জন্য কাজটা করে দিয়েছে, এমনও আছে। এই পর্যন্ত কোনো নিয়ত পরিষ্কারওয়ালা নেক কাজ থেমে থাকে, বলেন না, থেমে থাকে। সেটার ইঙ্গিতেই নবী রাহমাতুল লিল আলামিন মানব জীবনের রাস্তা সহজ হওয়ার জন্য 1450 বছর আগে সেই সূত্রটা দান করে দিয়েছেন। যদিও শুনতে শুনতে আমাদের কাছে বিষয়টা অত গুরুত্ব মনে হয় না, কিন্তু সমস্ত কিছুর মূল এই একটা জায়গায়, আর সেটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার আল্লাহ আছে, একটু বলেন তো আল্লাহ আছে, একটু আফন করে বলেন না, আমার আল্লাহ আছে। কালকে 1 সপ্তাহ পরে তোর ঘরে তো বাজার নাই, টাকা নাই, বাজার কেমনে করবি? উত্তরটা একটু দিয়ে দেন। আর একটু বড়, তুই সংসারের বড় ছেলে, কেমনে কেমনে কি চালাবি? বোন একটা আছে, বিয়ে কেমনে দিবি? ভাইদেরকে কেমনে পড়াবি? এত টাকা দরকার, কেমনে কি করবি? হয় নাই, আরো জোরে বলতে হবে। তুই তো পরীক্ষায় ভালো রেজাল্ট করস নাই, ভালো চাকরি পাবে না, সার্টিফিকেট তোর কাছে নাই, জীবনের শাইন কেমনে করবি? বিদেশ কেমনে যাবি? সংসার কেমনে চালাবি? বাস এই কথাটা আগে মুখে প্র্যাকটিস করব। মুখে প্র্যাকটিস করতে 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 রবের যেদিন দয়া হবে সেদিন দেখবেন যে এটা এখান থেকে চলে আসবে। যেদিন মুখের আওয়াজটা এখান থেকে আসবে, সাথে সাথে আওয়াজটা লামকানে চলে যাবে। সেই দিন থেকে আপনাকে আর পরাজয় করে কে? লাগতে বলেন চাচা, জ্যাঠা, মামা, কাকাকে। আপনি শুধু ধৈর্য নিয়ে রবের রহমতকে সাথে করার চেষ্টা করেন। যেদিন রবের রহমত আপনার সাথী হয়ে যাবে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সেই দিন আপনার জয় পৃথিবীর আর কেউ ঠেকাইতে পারবে না। সবাই রাস্তা বন্ধ করে দিলে সেখান থেকে আপনার আলো বের হয়ে যাবে। সেটা কি একদিনে আসবে? বলেন, একদিন আসবে। সেটা আসতে সময় লাগবে কি লাগবে না? রব কি দিতে দিয়ে পারে না সেই জন্য সময় লাগবে না, আমরা নেওয়ার যোগ্য নই বলে সময় লাগতেছে। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। যাদের অন্তরে শান্তির প্রয়োজন, যারা জীবনটাকে একটু গোছাতে চান, যারা ইজ্জত পেয়ে কবরে যেতে চান, পরকাল যাদের শান্তিময় আশা করেন, আজকের আলোচনাটা তাদের জন্য। শুনিনি আর একটু জোরে। আমি চাইবো আপনারা শুধু আমাকে নীরবতার সাথে, জি বাবা, বাবা, এই সমন্বয়ক, একবার বলি মারহাবা। কথাটা কি বলছিলাম ভাইয়া? আপনারা যদি আমার সাথে একমত হন আওয়াজ দিবেন। আল্লাহর কোন কাজ আল্লাহ আটকায় রাখে? হাজার হাজার মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছে, কিন্তু বিয়ে সামলানোর মতো টাকা তাদের বিয়ে কি আটকায় আছে? ছিল কখনো? চট্টগ্রামের অবস্থা তো আপনারা জানেন, বৈরাত শুরুই হয় 1000 দিয়ে, 100-200 হইলে হদিঙ্গি মাতন আসা না হন আবাজ 1000 দিয়ে বৈরাত শুরু। এবার 4000-5000 মেয়ের বাবার কোমর ভেঙে যাচ্ছে, কারো কোনো খবর।
আর মেয়ে পক্ষ বলে যে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, স্বর্ণ 5 ভরি লাগবে, কাবিন 30 লাখ লাগবে, কারণ বড় মেয়ের বিয়ে হয়েছে 25 লাখে, মেজোটা কি কম নাকি, 30 মারো। এদিকে কাবিনের ঠেলাঠেলি, ছেলে পক্ষ শেষ, ছেলে পক্ষের চাপাচাপি, মেয়ে পক্ষ শেষ, আন্তরিকতার আর সম্পর্ক নাই, কেমন জানি একটা দেওয়া নেওয়া লেনদেনের সম্পর্ক হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগের মতো আর আন্তরিকতার সম্পর্ক এখন শুধু তাকায় থাকে কে দিছে, কে কতটুক দিছে। আবার আশেপাশে কিছু বুদ্ধিজীবীরা থাকে যারা এসে শাশুড়িকে একটু কান পরা দেয়, অমুকের ছেলের বউয়ের শ্বশুর বাড়ি থেকে তো আম কাঁঠাল ফাটাইছে, তোমার ছেলের বউয়ের ওইখান থেকে ফাটাই নাই। আছে না কিছু, আছে না? এগুলা হচ্ছে যে পৃথিবীর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এরা নিজেরাও শান্তিতে থাকে না, অপরকেও শান্তিতে থাকতে। আপনাদের কি ভাইয়া মনোযোগ আছে তো? ইনশাল্লাহ। কোন কাজে নামে যেটা তার অ্যাবিলিটির মধ্যে নাই। দরকার 5 লাখ, আছে 1 লাখ শর্ট। আর আপনারা তো জানেন বিপদে চাইলেও এখন পাওয়া যায়, কেউ ধার দিতে চায়, সুদের ব্যবস্থা আছে, কর্জে হাজানার ব্যবস্থা। ব্যর্থতা এটা আসলে আমাদের। না হয় ইসলাম মানুষের বিপদকালে সাহায্য করার জন্য কর্জে হাসানার সিস্টেম আগে থেকেই দিয়েছে। আমাদের মতো কিছু বাটপাররা বিপদে পড়ে নেওয়ার সময় নিয়েছে, দেওয়ার সময় আর টাইম মনে কর্জে হাসানা উঠে গেছে। আমরা মানুষরা বর্তমানে এই জায়গা থেকে একটু দূরে আছি, সেজন্য ধাক্কা বেশি খাই। একটু কথা বলেন ভাইয়া। এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, আমার আওয়াজ শুনছে, আমি ওনাদেরকে চিনি না, কিন্তু এতটুক জানি ব্যবসায় নেমে গেছে। কিন্তু কোন দোকানে অ্যাডভান্স দিবে যে অ্যাডভান্সও টাকা, আজকে সে হাজার হাজার লক্ষ টাকার মালিক। নাই আপনাদের এলাকায়? নাই না? আরো আস্তে করে বলেন। নাই নাই, আরো আস্তে করে বলেন। ভাইকে জিজ্ঞেস করেন পেলি কিভাবে, বলে যে কেমনে 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 কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে 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 এমনে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমাদের বাবা কথা বলেন না প্লিজ। বৃষ্টি কি বেশি পড়তেছে? এই বৃষ্টিতে আপনাদের কোনো প্রবলেম আছে? চলবে? হদুন হদ্দুন নজলিব চলবে 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 চলবে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব না। আমার সোনার মদিনা, সব ভুলিব। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকে থেকে আমরা প্র্যাকটিস করব মুখ থেকে। এরা কল্পনাও করেনি এত বিশাল আয়োজন একদিন হবে। একটা কথা সর্বদা মাথায় রাখবেন, আল্লাহ এবং রসূলের জন্য করা কোনো কাজ পৃথিবীতে আটকাই আল্লাহ রাখে না। সুবহানাল্লাহ বলি। আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ এবং রসূলের জন্য করা কোন ধরনের কাজ আটকাই থাকবে না। এটা করার জন্য সাপোর্ট দেনেওয়ালা যদি নাও থাকে, কাজ আটকায় থাকবে। কারণ রবের কাজ রবের বান্দার নিয়তের উপর নির্ভর করে রব্বুল আলামিন গায়বীভাবে কাজ সম্পন্ন করে দেন।
কেউ যখন নিজের কোনো বিল্ডিং বানাতে যায়, আগে প্রস্তুতি নেয়, টাকা জমায়, তারপরে যদি আটকায় যায় আশেপাশ থেকে হেল্প নেয়। বলেন না, বিল্ডিং বানাতে গেলে হেল্পের দরকার আছে না? সেই টাকাটা আবার পরে কি করতে হয়? দিয়ে দিতে হয়। এই পৃথিবীতে যত মসজিদ, আল্লাহর ঘর নির্মাণ হয়েছে আপনার জানা মতে, আপনার এলাকায়, আপনার চোখে দেখা, আমার কথাটা শোনার পর আপনি একটু মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। এই মসজিদের জায়গা দাতা একজন আছে না নাই? একটু জোরে বলেন। এরপর যে মসজিদটা হয়েছে, একক টাকায় অন্য কারো 1 ইঞ্চি একটা পয়সা আসে নাই, এমন কোন মসজিদ পৃথিবীতে কোনো না কোনো ভাবে মানুষ সেখানে সম্পৃক্ত হয়ে গেছে। কথা বলেন না রে ভাই। একদম কোনোভাবে না হলো একজন মিস্ত্রি যে একদিনের বেতন না নিয়ে আল্লাহর জন্য কাজটা করে দিয়েছে, এমনও আছে। এই পর্যন্ত কোনো নিয়ত পরিষ্কারওয়ালা নেক কাজ থেমে থাকে? বলেন না, থেমে থাকে? সেটার ইঙ্গিতেই নবী রাহমাতুল্লিল আলামিন মানব জীবনের রাস্তা সহজ হওয়ার জন্য 1450 বছর আগে সেই সূত্রটা দান করে দিয়েছেন। যদিও শুনতে শুনতে আমাদের কাছে বিষয়টা অত গুরুত্ব মনে হয় না, কিন্তু সমস্ত কিছুর মূল এই একটা জায়গায়, আর সেটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। যাদের অন্তরে শান্তির প্রয়োজন, যারা জীবনটাকে একটু গোছাতে চান, যারা ইজ্জত পেয়ে কবরে যেতে চান, পরকাল যাদের শান্তিময় আশা করেন, আজকের আলোচনাটা তাদের জন্য। শুনিনি আর একটু জোরে। আমি চাইবো আপনারা শুধু আমাকে নীরবতার সাথে, জি বাবা, এই সমন্বয়ক, একবার বলি মারহাবা। কথাটা কি বলছিলাম ভাইয়া? আপনারা যদি আমার সাথে একমত হন আওয়াজ দিবেন। আল্লাহর কোন কাজ আল্লাহ আটকায় রাখে? হাজার হাজার মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছে, কিন্তু বিয়ে সামলানোর মতো টাকা তাদের বিয়ে কি আটকায় আছে? ছিল কখনো? চট্টগ্রামের অবস্থা তো আপনারা জানেন, বৈরাত শুরুই হয় 1000 দিয়ে, 100-200 হইলে হদিঙ্গি মাথন আসে না, হন আবাজ 1000 দিয়ে বৈরাত শুরু। এবার 4000, 5000। মেয়ের বাবার কোমর ভেঙে যাচ্ছে, কারো কোনো খবর। আর মেয়ে পক্ষ বলে যে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, স্বর্ণ 5 ভরি লাগবে, কাবিন 30 লাখ লাগবে, কারণ বড় মেয়ের বিয়ে হয়েছে 25 লাখে, মেজোটা কি কম নাকি, 30 মারো। এদিকে কাবিনের ঠেলা ঠেলি, ছেলে পক্ষ শেষ, ছেলে পক্ষের চাপাচাপি, মেয়ে পক্ষ শেষ। আন্তরিকতার আর সম্পর্ক নাই, কেমন জানি একটা দেওয়া নেওয়া লেনদেনের সম্পর্ক হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগের মতো আর আন্তরিকতার সম্পর্ক এখন শুধু তাকায় থাকে কে দিছে, কে কতটুক দিছে। আবার আশেপাশে কিছু বুদ্ধিজীবীরা থাকে যারা এসে শাশুড়িকে একটু কান পরা দেয়, অমুকের ছেলের বউয়ের শ্বশুর বাড়ি থেকে তো আম কাঁঠাল ফাটাইছে, তোমার ছেলের বউয়ের ওইখান থেকে ফাটাই নাই। আছে না কিছু, আছে না? এগুলা হচ্ছে যে পৃথিবীর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এরা নিজেরাও শান্তিতে থাকে না, অপরকেও শান্তিতে থাকতে। আপনাদের কি ভাইয়া মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ একটু আমরা কথাগুলা ক্লিয়ার করি। বান্দা যখন কোন কাজে নামে যেটা তার অ্যাবিলিটির মধ্যে নাই, দরকার 5 লাখ, আছে 1 লাখ শর্ট, আর আপনারা তো জানেন বিপদে চাইলেও এখন পাওয়া যায়, কেউ ধার দিতে চায়,
সুদের ব্যবস্থা আছে, কর্জে হাজানার ব্যবস্থা, ব্যর্থতা এটা আসলে আমাদের। না হয় ইসলাম মানুষের বিপদকালে সাহায্য করার জন্য কর্জে হাসানার সিস্টেম আগে থেকেই দিয়েছে। আমাদের মতো কিছু বাটপাররা বিপদে পড়ে নেওয়ার সময় নিয়েছে, দেওয়ার সময় আর টাইম মনে কর্জে হাসানা উঠে গেছে। বান্দা যখন কোন কাজে নামে তার এফোর্ট অতটুক হয় না, সে বান্দা রবের ইবাদত না করলো রব্বুল আলামিন তাকে আটকায় রাখে না, গায়বী মদদের মাধ্যমে তাকেও সাহায্য করে, কারণ তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। মেয়ের বাবা ছেলের বাবা দুইজন মিলে কথা বলছে, 5 দিন পরে বিয়ে, 5000 মানুষের আয়োজন, সামর্থ্য এখনো হয় নাই যে সবার জন্য আয়োজন করা। সেখানে আবার ডাল ভাত দিলে হবে না, বিয়ের টেবিলে ডাল ভাত দিলে 5 পদ 7 পদ 10 পদ 12 পদ আচারও লাগে বলে আজকাল। কথা বলেন না রে ভাই, আচারও দিতে হয়। আর কালাবুনা না দিলে, মুসলমান একটা না দিলে ইঙ্কি বিয়ে। আবার খাওয়ার পরে বলে একটা কি মিষ্টি মুখ, একটু জোরে বলেন না। কেমন জানি একটা অন্যরকম একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের উপরে। ট্রেডিশন রক্ষা করতে গিয়ে আসলটাই আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? কেমন জানি সব দিকে দেখানো দেখানো একটা ভাব, প্রতিযোগিতার একটা ভাব। কে কার চাইতে কত দামি আইফোন কিনতে পারে, পালসার কিনতে পারে, রাজকীয়ভাবে ঘর বানাতে পারে। আফসোস আমাদের জন্য, আমরা ঠিকই জানি সুখ শান্তি ফোনের মধ্যে নয়, গাড়ির মধ্যে নয়, বাড়ির মধ্যে নয়, হৃদয়ের মধ্যে শান্তি আসতে হয়। আর সেই শান্তিটা একমাত্র রবের সাথে সম্পর্ক রাখলেই আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার ছেলের মা বাবা, মেয়ের মা বাবা বসে বসে মন খারাপ করে চিন্তা করছে, 5 দিন পরে বিয়ে, কি করব? এখনো পর্যন্ত টাকা অনেকের কাছে চাইছি কিন্তু কোনো সাড়া পায়। হঠাৎ করে মেয়ের মা ছেলের মা বললেন, স্বামী গো, টেনশন কইরেন না, একটু খেয়াল করবেন। জমিনে বাংলাদেশের একটা জেলার একটা থানার একটা ছোট্ট ঘরে বসে বুড়া বুড়ি কথা বলছে, একজন স্বামী আরেকজন স্ত্রী সাধারণ কথা বলছে, কিন্তু সাধারণ কথাও কত বড় হয়ে যায় একটু খেয়াল করেন। স্ত্রী বলে উঠল, স্বামী গো, দরকার নাই সব জানি, কিন্তু টেনশন কইরেন না, আল্লাহ আছে। শব্দটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শুধু এতটুক বললেন, আল্লাহ আছে। স্বামী গো, বাবা বাবা, স্বামী গো, টেনশন করেন না, একজন আছেন, তিনি কে? স্বামী গো, মন ছোট করেন না, আশেপাশে আত্মীয় স্বজন কেউ নাই আর কি, আসল মালিক তো আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ওরা বুড়া বুড়ি জমিনে বসে কথা বলছে, এই শব্দটা চলে গেল। রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা, আমার এই বান্দার সামনে অনুষ্ঠান আছে, বিশাল আয়োজন, মেহমানদারি বরাবর না হলে আমার বান্দা লজ্জিত হবে, আর কেউ আমার নামের উপর ভরসা করে লজ্জিত হবে, আমি আল্লাহ সেটা হতে দিব না। কারণ বান্দার নামটা নিয়েছে আমার, ভরসাটাও আমার উপরে। আমার মতো একজন মালিক থাকতে আমার বান্দা লজ্জিত হবে, তা তো মানানসই হয় না। আমার মতো একজন গণী থাকতে আমার বান্দা ভিক্ষুক হয়ে থাকবে, তা তো মানানসই হয় না। আমি ইজ্জতদাতার উপর যে ভরসা করে সে বেইজ্জত হবে, তা তো আমি রব হতে দিব না। ফেরেশতারা, তোমরা স্পেশাল ভাবে খেয়াল রাখো,
তাদের যেন সবকিছু সুন্দরভাবে হয়ে যায়। এখন বাস্তবতা তো দুনিয়ায় কি হচ্ছে উপরের জনে জানে, উপর থেকে তো কি হচ্ছে সেটা দুনিয়ার মানুষ জানে না। সব আয়োজন চলতেই আছে, জ্বলতেই আছে। বিয়ের দিনও চলে আসলো, বৈরাত আয়োজন হয়ে গেল, মেহমানদারি খাওয়ার পরে 5,000 মানুষের ভিতরে 6,000 খাওয়ার পরও দেখা যায় ডেক্সির ভিতরে অনেক খাবার থেকে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকেন। অনেক খাবার থেকে গিয়েছে, অনেক মানুষের খাবার থেকে গিয়েছে। সব মেহমান বিদায় হয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। বাবুর্চি ডেকে বলে, চাচা অনেক খাবার তো থেকে গিয়েছে, এগুলা কি করব? মুরব্বি বলে, কি বলো? এই খাবার তো থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ মানুষ ছিল 5,000, আমি করেছি 4,500 আয়োজন, এতগুলা কোত্থেকে আসলো? বাবুর্চি বলে যে আমি জানি না কেমনে কি হয়েছে, তবে আমি রান্না যেহেতু করেছি আমার তো অভিজ্ঞতা আছে, আমার কেমন জানি মনে হচ্ছে আপনাদের কোন একটা কারণে আল্লাহর হয়তো স্পেশাল কিছু রহমত ছিল, যার কারণে খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে। তখন ওই মুরব্বি বলে, ওই আমার স্ত্রী যে বলেছিল, ও স্বামী টেনশন করিও না, আল্লাহ আছে, ওই আল্লাহ আমাদের কাজকে ইজ্জত রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মানুষরা বর্তমানে এই জায়গা থেকে একটু দূরে আছি, সেজন্য ধাক্কা বেশি খায়। একটু কথা বলেন ভাইয়া। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমার আওয়াজ শুনছে, আমি ওনাদেরকে চিনি না, কিন্তু এতটুকু জানি ব্যবসায় নেমে গেছে, কিন্তু কোন দোকানে অ্যাডভান্স দিবে যে অ্যাডভান্স টাকা, আজকে সে হাজার হাজার লক্ষ টাকার মালিক। নাই আপনাদের এলাকায়? নাই না, আরো আস্তে করে বলেন। নাই নাই, আরো আস্তে করে বলেন। ভাইকে জিজ্ঞেস করেন পেলি কিভাবে, বলে যে কেমনে 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 কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে 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 এমনে। রব বলে বান্দা তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি তোদের খেয়াল রাখতে বলি না। তোরা আমার ইবাদত করতে ভুলে গেল, আমি তোদের রিজিক দিতে বলি না। কারণ আমি আল্লাহ তোদেরকে হাজার হাজার মায়ের চাইতে বেশি আমি রব তোদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইটা কি? আল্লাহ বলে যে তোর যা করার আমি করে দিব, তুই শুধু এই জায়গা থেকে বিশ্বাসের একটা পাওয়ার আনবি যে আমার আল্লাহ আছে। আল্লাহর চাওয়াটা কি বেশি বড়? আওয়াজ হচ্ছে না, আরো জোরে। বেশি বড়? আল্লাহ কি চাচ্ছে? রব বলে যে তুই শুধু এতটুক বলিস আমার আল্লাহ আছে, তোর দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ বলেন না। ঠিক হইলে সোয়াব পাইবে না, হইন্য পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সোয়াব আছে। হই বলো সবাই এন ভাবে সুবহানাল্লাহ হ যেন শয়তানের গালত জুতার বাড়ি ভরে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ বলে আমরা কার প্রশংসা করছি? এবার মন বলে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে তুই শুধু এতটুক বলিস আমার আল্লাহ আছে। বলেন আর কিছু দরকার? এবার বান্দা বলে আল্লাহ শুধু এইটাই বললেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না? রব বলে যে মেইন জিনিসটা তো বলিই নাই, ঈমানটা শক্ত রাখিস। ঈমানটা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, আসতে পারেননি সমস্যা নাই, কিন্তু আলোচনার প্রতিটা শব্দ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। জোরে বলেন না। কেউ 2,000 ঋণ নিয়ে টেনশনে, আরেকজনে 2 লাখ টাকার ঋণ নিয়ে টেনশনে, কেউ স্ত্রী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী স্ত্রী ঠিক আছে, ছেলে মেয়ে নিয়ে টেনশনে পড়ে আছে। সবারই টেনশন আছে না নাই? একটা আওয়াজ দেন। সবারই জীবনে টেনশন আছে না নাই? কষ্ট আছে না নাই? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি কেন চিন্তা করছেন এখানে টেনশন থাকবে না? আর দুনিয়ার নামেই তো, অপর নামেই তো টেনশন, দুনিয়ার নামেই তো মুসিবত, দুনিয়ার নামেই তো বিপদ। আপনি যদি জান্নাত ভাবেন তাহলে তো ভুলের রাজ্যে আপনি আমার বসবাস হবে। সেজন্য নিঃশ্বাস যতক্ষণ চলবে মনে রাখবেন দুঃখ বিপদ মুসিবত আসতেই থাকবে। আল্লাহর বান্দাদের কাজ হচ্ছে রবের উপর পূর্ণ ভরসা রেখে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম আদব মোহাব্বত অন্তরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। রবের বান্দা পিঠ পিছায়
পালাই যায় না। যতক্ষণ দেহে নিঃশ্বাস থাকবে জীবন যুদ্ধে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা ফাঁসি গিয়ে মরে যায় লাভ কি? বিষ খাইয়া যারা মারা গেছে লাভ কি? পৃথিবী কি তাদের জন্য থেমে আছে? পৃথিবী কি তাদের হারানোর জন্য কান্না করে করে সময় নষ্ট করছে? আরে এই পৃথিবীর এত টাইম নাই। মা বাপ মারা গেলেও 40 দিন পরে আর মনে থাকে না। কথা বলেন না রে ভাই? মা বাপ মারা গেলেও 40-50 দিন পরে আগের মতো সেই ফিলিংস কান্না আসে। যেখানে মা বাবার প্রতি এই টান হয় না, সেখানে সাধারণ মানুষের প্রতি টান আশা করাটাই বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমার কথা শুনুন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছনের বাইরে শুনছে পান? 2000 ঋণ নিয়ে টেনশনে, আরেকজনে 2 লাখ টাকার ঋণ নিয়ে টেনশনে। কেউ স্ত্রী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী স্ত্রী ঠিক আছে, ছেলে মেয়ে নিয়ে টেনশনে পড়ে আছে। সবারই টেনশন আছে না নাই? একটা আওয়াজ দেন। সবারই জীবনে টেনশন আছে না নাই? কষ্ট আছে না নাই? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি কেন চিন্তা করছেন এখানে টেনশন থাকবে না? আরে দুনিয়ার নামেই তো, অপর নামেই তো টেনশন, দুনিয়ার নামেই তো মুসিবত, দুনিয়ার নামেই তো বিপদ। আপনি যদি জান্নাত ভাবেন তাহলে তো ভুলের রাজ্যে আপনি আমার বসবাস হবে। সেজন্য নিঃশ্বাস যতক্ষণ চলবে মনে রাখবেন দুঃখ বিপদ মুসিবত আসতে থাকবে। যারা ফাঁসি গিয়ে মরে যায় লাভ কি? বিষ খাইয়া যারা মারা গেছে লাভ কি? পৃথিবী কি তাদের জন্য থেমে আছে? পৃথিবী কি তাদের হারানোর জন্য কান্না করে করে সময় নষ্ট করছে? আরে এই পৃথিবীর এত টাইম নাই। মা বাপ মারা গেলেও 40 দিন পরে আর মনে থাকে না। কথা বলেন না রে ভাই? মা বাপ মারা গেলেও 40-50 দিন পরে আগের মতো সেই ফিলিংস কান্না আসে। যেখানে মা বাবার প্রতি এই টান হয় না, সেখানে সাধারণ মানুষের প্রতি টান আশা করাটাই বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? আজকের তারিখ 20 সালে আমরা ছিলাম। ওই তারিখে ওই দিনে টেনশন কিছু না কিছু তো ছিল। আচ্ছা 2020 সালে আজকের তারিখে আপনার কোন টেনশনে মন খারাপ ছিল একটু বলেন তো? বুঝবেন কথা? অথচ আপনি সেই টেনশনটা ওই তারিখে ওই বছরে মনে হয়েছে হায় হায় কি করতাম, হায় হায় কি করতাম। কিন্তু আল্লাহ যে আপনাকে দয়া করে 20 সাল থেকে এখন 25 সালে নিয়ে আসছে, যে টেনশন নিয়ে আপনি মন খারাপ করছেন টেনশনের কথাও মনে নাই। আল্লাহ দয়া করে কিন্তু একটু সময় নেয়। আল্লাহ গুছিয়ে দেয় কিন্তু একটু অপেক্ষা করায়। আল্লাহ সুন্দর করে সাজায় দেয় কিন্তু বান্দার মনটাকে একটু ধৈর্যের পরীক্ষা নেয়। আল্লাহ চাই বান্দাকে ওইটাই ওভাবে দিতে, বান্দা যেন সেটার গুরুত্বটা বুঝে। সেজন্য তো মুরব্বীরা বলে কষ্ট করে অর্জন করলে তুমি জিনিসের মূল্য বুঝতে পারবা, আর যদি ফ্রি ফ্রি পেয়ে যাও দামি জিনিসও তোমার কাছে মূল্যায়ন কখনো হবে। যেটা কষ্ট করে অর্জন হয় সেটা অনেক দিন লাস্টিং হয়, যেটা ফ্রি ফ্রি চলে আসে সেটা বেশি দিন লাস্টিং করে। সেজন্য আল্লাহ দেয়, সবাই রে দেয়, আল্লাহ কাউরে বঞ্চিত করে না। স্বামী গো টেনশন কইরেন না, স্বামী গো মন ছোট কইরেন না। আশেপাশে আত্মীয় স্বজন কেউ নাই আর কি, আসল মালিক তো আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। ওরা বুড়া বুড়ি জমিনে বসে কথা বলছে, এই শব্দটা চলে গেল। রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা আমার এই বান্দার সামনে অনুষ্ঠান আছে, বিশাল আয়োজন, মেহমানদারি বরাবর না হলে আমার বান্দা লজ্জিত হবে। আর কেউ আমার নামের উপর ভরসা করে লজ্জিত হবে, আমি আল্লাহ সেটা হতে দিব না। কারণ বান্দার নামটা নিয়েছে আমার, ভরসাটাও আমার উপরে। আমার মতো একজন মালিক থাকতে আমার বান্দা লজ্জিত হবে, তা তো মানানসই হয় না। আমার মতো একজন গণী থাকতে আমার বান্দা ভিক্ষুক হয়ে থাকবে, তা তো মানানসই হয় না। আমি ইজ্জত দাতার উপর যে ভরসা করে সে বেইজ্জত হবে, তা তো আমি রব হতে দিব না। ফেরেশতারা তোমরা স্পেশাল ভাবে খেয়াল রাখো,
তাদের যেন সবকিছু সুন্দরভাবে হয়ে যায়। এখন বাস্তবতা তো দুনিয়ায় কি হচ্ছে উপরের জনে জানে, উপর থেকে তো কি হচ্ছে সেটা দুনিয়ার মানুষ জানে না। সব আয়োজন চলতেই আছে, জ্বলতেই আছে। বিয়ের দিনও চলে আসলো, বৈরাত আয়োজন হয়ে গেল, মেহমানদারি খাওয়ার পরে 5,000 মানুষের ভিতরে 6,000 খাওয়ার পরও দেখা যায় ডেক্সির ভিতরে অনেক খাবার থেকে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকেন। অনেক খাবার থেকে গিয়েছে, অনেক মানুষের খাবার থেকে গিয়েছে। সব মেহমান বিদায় হয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। বাবুর্চি ডেকে বলে, চাচা অনেক খাবার তো থেকে গিয়েছে, এগুলা কি করব? মুরব্বি বলে, কি বলো? এই খাবার তো থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ মানুষ ছিল 5,000, আমি করেছি 4,500 আয়োজন, এতগুলা কোত্থেকে আসলো? বাবুর্চি বলে যে আমি জানি না কেমনে কি হয়েছে, তবে আমি রান্না যেহেতু করেছি আমার তো অভিজ্ঞতা আছে, আমার কেমন জানি মনে হচ্ছে আপনাদের কোন একটা কারণে আল্লাহর হয়তো স্পেশাল কিছু রহমত ছিল, যার কারণে খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে। তখন ওই মুরব্বি বলে, ওই আমার স্ত্রী যে বলেছিল, ও স্বামী টেনশন করিও না, আল্লাহ আছে, ওই আল্লাহ আমাদের কাছকে ইজ্জত রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। রব বলে, বান্দা তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি তোদের খেয়াল রাখতে বলি না। তোরা আমার ইবাদত করতে ভুলে গেল, আমি তোদের রিজিক দিতে বলি না। কারণ আমি আল্লাহ তোদেরকে হাজার হাজার মায়ের চাইতে বেশি আমি রব তোদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইটা কি? আল্লাহ বলে যে তোর যা করার আমি করে দিব, তুই শুধু এই জায়গা থেকে বিশ্বাসের একটা পাওয়ার আনবি যে আমার আল্লাহ আছে। আল্লাহর চাওয়াটা কি বেশি বড়? আওয়াজ হচ্ছে না, আরো জোরে। বেশি বড়? আল্লাহ কি চাচ্ছে? রব বলে যে তুই শুধু এতটুক বলিস আমার আল্লাহ আছে, তোর দায়িত্ব শেষ। রব বলে যে তুই শুধু এতটুক বলিস আমার আল্লাহ আছে। বলেন আর কিছু দরকার? এবার বান্দা বলে, আল্লাহ শুধু এটাই বললেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না? রব বলে যে মেন জিনিসটা তো বলিই নাই, ঈমানটা শক্ত রাখিস। ঈমানটা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, আসতে পারেননি সমস্যা নাই, কিন্তু আলোচনার প্রতিটা শব্দ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। আল্লাহর বান্দাদের কাজ হচ্ছে রবের উপর পূর্ণ ভরসা রেখে, নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম আদব মোহাব্বত অন্তরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। রবের বান্দা পিঠ পিছায় পালাই যায় না, যতক্ষণ দেহে নিঃশ্বাস থাকবে জীবন যুদ্ধে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন কোন কাজে নামে তার এফোর্ট অতটুক হয় না, সে বান্দা রবের ইবাদত না করলো রব্বুল আলামিন তাকে আটকায় রাখে না, গায়বী মদদের মাধ্যমে তাকেও সাহায্য করে, কারণ তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। মেয়ের বাবা ছেলের বাবা দুইজন মিলে কথা বলছে, 5 দিন পরে বিয়ে, 5,000 মানুষের আয়োজন, সামর্থ্য এখনো হয় নাই যে সবার জন্য আয়োজন করা। সেখানে আবার ডাল ভাত দিলে হবে না। বিয়ের টেবিলে ডাল ভাত দিলে 5 পদ 7 পদ 10 পদ 12 পদ আচারও লাগে বলে আজকাল। কথা বলেন না রে ভাই, আচারও দিতে হয়। আর কালাবুনা না দিলে, মুসলমান একটা না দিলে ইঙ্কি বিয়ে। আবার খাবার পরে বলে একটা কি মিষ্টি মুখ, একটু জোরে বলেন না। কেমন জানি একটা অন্যরকম একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের উপরে। ট্রেডিশন রক্ষা করতে গিয়ে আসলটাই আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? কেমন জানি সব দিকে দেখানো দেখানো একটা ভাব, প্রতিযোগিতার একটা ভাব। কে কার চাইতে কত দামি আইফোন কিনতে পারে, পালসার কিনতে পারে, রাজকীয় ভাবে ঘর বানাতে পারে। আফসোস আমাদের জন্য, আমরা ঠিকই জানি সুখ শান্তি ফোনের মধ্যে নয়, গাড়ির মধ্যে নয়, বাড়ির মধ্যে নয়, হৃদয়ের মধ্যে শান্তি আসতে হয়। আর সেই শান্তিটা একমাত্র রবের সাথে সম্পর্ক রাখলেই আসে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা সর্বদা মাথায় রাখবেন,
আল্লাহ এবং রসূলের জন্য করা কোনো কাজ পৃথিবীতে আটকাই আল্লাহ রাখে না। সুবহানাল্লাহ বলি। আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ এবং রসূলের জন্য করা কোন ধরনের কাজ আটকাই থাকবে না। এটা করার জন্য সাপোর্ট দেনেওয়ালা যদি নাও থাকে, কাজ আটকায় থাকবে। কারণ রবের কাজ রবের বান্দার নিয়তের উপর নির্ভর করে রব্বুল আলামিন গায়বীভাবে কাজ সম্পন্ন করে দেন। কেউ যখন নিজের কোনো বিল্ডিং বানাতে যায়, আগে প্রস্তুতি নেয়, টাকা জমায়, তারপরে যদি আটকায় যায় আশেপাশ থেকে হেল্প নেয়। বলেন না, বিল্ডিং বানাতে গেলে হেল্পের দরকার আছে না? সেই টাকাটা আবার পরে কি করতে হয়? দিয়ে দিতে হয়। এই পৃথিবীতে যত মসজিদ আল্লাহর ঘর নির্মাণ হয়েছে আপনার জানা মতে, আপনার এলাকায়, আপনার চোখে দেখা, আমার কথাটা শোনার পর আপনি একটু মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। এই মসজিদের জায়গা দাতা একজন আছে না নাই? একটু জোরে বলেন। এরপর যে মসজিদটা হয়েছে একক টাকায়, অন্য কারো 1 ইঞ্চি একটা পয়সা আসে নাই, এমন কোন মসজিদ পৃথিবীতে কোনো না কোনো ভাবে মানুষ সেখানে সম্পৃক্ত হয়ে গেছে। কথা বলেন না রে ভাই। একদম কোনোভাবে না হলো একজন মিস্ত্রি যে একদিনের বেতন না নিয়ে আল্লাহর জন্য কাজটা করে দিয়েছে, এমনও আছে। এই পর্যন্ত কোনো নিয়ত পরিষ্কারওয়ালা নেক কাজ থেমে থাকে? বলেন না, থেমে থাকে? সেটার ইঙ্গিতেই নবী রাহমাতুল লিল আলামিন মানব জীবনের রাস্তা সহজ হওয়ার জন্য 1450 বছর আগে সেই সূত্রটা দান করে দিয়েছেন। যদিও শুনতে শুনতে আমাদের কাছে বিষয়টা অত গুরুত্ব মনে হয় না, কিন্তু সমস্ত কিছুর মূল এই একটা জায়গায়, আর সেটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার আল্লাহ আছে, একটু বলেন তো আল্লাহ আছে বলেন, একটু আপন করে বলেন না, আমার আল্লাহ আছে। কালকে 1 সপ্তাহ পরে তোর ঘরে তো বাজারে নাই, টাকা নাই, বাজার কেমনে করবি? উত্তরটা একটু দিয়ে দেন। আর একটু বড়, তুই সংসারের বড় ছেলে, কেমনে কেমনে কি চালাবি? বোন একটা আছে, বিয়ে কেমনে দিবি? ভাইদেরকে কেমনে পড়াবি? এত টাকা দরকার, কেমনে কি করবি? হয় নাই? আরো জোরে বলতে হবে। তুই তো পরীক্ষায় ভালো রেজাল্ট করস নাই, ভালো চাকরি পাবে না, সার্টিফিকেট তোর কাছে নাই, জীবনের শাইন কেমনে করবি? বিদেশ কেমনে যাবি? সংসার কেমনে চালাবি? বাস এই কথাটা আগে মুখে প্র্যাকটিস করব। মুখে প্র্যাকটিস করতে 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 রবের যেদিন দয়া হবে সেদিন দেখবেন যে এটা এখান থেকে চলে আসবে। যেদিন মুখের আওয়াজটা এখান থেকে আসবে, সাথে সাথে আওয়াজটা লামকানে চলে যাবে। সেই দিন থেকে আপনাকে আর পরাজয় করে কে? লাগতে বলেন চাচা, জ্যাঠা, মামা, কাকাকে। আপনি শুধু ধৈর্য নিয়ে রবের রহমতকে সাথে করার চেষ্টা করেন। যেদিন রবের রহমত আপনার সাথী হয়ে যাবে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সেই দিন আপনার জয় পৃথিবীর আর কেউ ঠেকাইতে পারবে না। সবাই রাস্তা বন্ধ করে দিলে সেখান থেকে আপনার আলো বের হয়ে যাবে। সেটা কি একদিনে আসবে? বলেন একদিন আসবে। সেটা আসতে সময় লাগবে কি লাগবে না? রব কি দিতে দিয়ে পারে না সেই জন্য সময় লাগবে না, আমরা নেওয়ার যোগ্য নই বলে সময় লাগতেছে। মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। যাদের অন্তরে শান্তির প্রয়োজন, যারা জীবনটাকে একটু গোছাতে চান, যারা ইজ্জত পেয়ে কবরে যেতে চান, পরকাল যাদের শান্তিময় আশা করেন, আজকের আলোচনাটা তাদের জন্য।
শুনিনি আর একটু জোরে। আমি চাইবো আপনারা শুধু আমাকে নীরবতার সাথে, জি বাবা বাবা, এই সমন্বয়ক একবার বলি মারহাবা। কথাটা কি বলছিলাম ভাইয়া, আপনারা যদি আমার সাথে একমত হন আওয়াজ দিবেন। আল্লাহর কোন কাজ আল্লাহ আটকায় রাখে? হাজার হাজার মেয়ের বাবা ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছে, কিন্তু বিয়ে সামলানোর মতো টাকা তাদের বিয়ে কি আটকায় আছে? ছিল কখনো? চট্টগ্রামের অবস্থা তো আপনারা জানেন, বৈরাত শুরুই হয় 1000 দিয়ে, 100-200 হইলে হদিঙ্গি মাথন আসে না হন আবাজ 1000 দিয়ে বৈরাত শুরু। এবার 4000-5000 মেয়ের বাবার কোমর ভেঙে যাচ্ছে, কারো কোনো খবর। আর মেয়ে পক্ষ বলে যে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, স্বর্ণ 5 ভরি লাগবে, কাবিন 30 লাখ লাগবে, কারণ বড় মেয়ের বিয়ে হয়েছে 25 লাখে, মেজোটা কি কম নাকি, 30 মারো। এদিকে কাবিনের ঠেলা ঠেলি, ছেলে পক্ষ শেষ, ছেলে পক্ষের চাপাচাপি, মেয়ে পক্ষ শেষ, আন্তরিকতার আর সম্পর্ক নাই, কেমন জানি একটা দেওয়া নেওয়া লেনদেনের সম্পর্ক হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগের মতো আর আন্তরিকতার সম্পর্ক এখন শুধু তাকায় থাকে কে দিছে, কে কতটুক দিছে। আবার আশেপাশে কিছু বুদ্ধিজীবীরা থাকে যারা এসে শাশুড়িকে একটু কান পরা দেয়, অমুকের ছেলের বউয়ের শ্বশুর বাড়ি থেকে তো আম কাঁঠাল ফাটাইছে, তোমার ছেলের বউয়ের ওইখান থেকে ফাটাই নাই। আছে না কিছু, আছে না? এগুলা হচ্ছে যে পৃথিবীর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এরা নিজেরাও শান্তিতে থাকে না, অপরকেও শান্তিতে থাকতে। আপনাদের কি ভাইয়া মনোযোগ আছে তো? ইনশাল্লাহ। কোন কাজে নামে যেটা তার অ্যাবিলিটির মধ্যে নাই। দরকার 5 লাখ, আছে 1 লাখ শর্ট। আর আপনারা তো জানেন বিপদে চাইলেও এখন পাওয়া যায়, কেউ ধার দিতে চায়, সুদের ব্যবস্থা আছে, কর্জে হাজানার ব্যবস্থা। ব্যর্থতা এটা আসলে আমাদের। না হয় ইসলাম মানুষের বিপদকালে সাহায্য করার জন্য কর্জে হাসানার সিস্টেম আগে থেকেই দিয়েছে। আমাদের মতো কিছু বাটপাররা বিপদে পড়ে নেওয়ার সময় নিয়েছে, দেওয়ার সময় আর টাইম মনে কর্জে হাসানা উঠে গেছে। আমরা মানুষরা বর্তমানে এই জায়গা থেকে একটু দূরে আছি, সেজন্য ধাক্কা বেশি খায়। একটু কথা বলেন ভাইয়া। এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, আমার আওয়াজ শুনছে, আমি ওনাদেরকে চিনি না, কিন্তু এতটুক জানি ব্যবসায় নেমে গেছে, কিন্তু কোন দোকানে অ্যাডভান্স দিবে যে অ্যাডভান্সও টাকা, আজকে সে হাজার হাজার লক্ষ টাকার মালিক। নাই আপনাদের এলাকায়? নাই না? আরো আস্তে করে বলেন। নাই নাই, আরো আস্তে করে বলেন। ভাইকে জিজ্ঞেস করেন পেলি কিভাবে, বলে যে কেমনে 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 কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে 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 এমনে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমাদের বাবা কথা বলেন না প্লিজ। বৃষ্টি কি বেশি পড়তেছে? এই বৃষ্টিতে আপনাদের কোনো প্রবলেম আছে? চলবে? চলবে 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 চলবে। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব না, আমার সোনার মদিনা, সব ভুলিব। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আজকে থেকে আমরা প্র্যাকটিস করব মুখ থেকে।
এরা কল্পনাও করেনি এত বিশাল আয়োজন একদিন হবে। একটা কথা সর্বদা মাথায় রাখবেন, আল্লাহ এবং রসূলের জন্য করা কোনো কাজ পৃথিবীতে আটকাই আল্লাহ রাখে না। সুবহানাল্লাহ বলি। আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ এবং রসূলের জন্য করা কোন ধরনের কাজ আটকাই থাকবে না। এটা করার জন্য সাপোর্ট দেনেওয়ালা যদি নাও থাকে, কাজ আটকায় থাকবে। কারণ রবের কাজ রবের বান্দার নিয়তের উপর নির্ভর করে রব্বুল আলামিন গায়বীভাবে কাজ সম্পন্ন করে দেন। কেউ যখন নিজের কোনো বিল্ডিং বানাতে যায়, আগে প্রস্তুতি নেয়, টাকা জমায়, তারপরে যদি আটকায় যায় আশেপাশ থেকে হেল্প নেয়। বলেন না, বিল্ডিং বানাতে গেলে হেল্পের দরকার আছে না? সেই টাকাটা আবার পরে কি করতে হয়? দিয়ে দিতে হয়। এই পৃথিবীতে যত মসজিদ আল্লাহর ঘর নির্মাণ হয়েছে আপনার জানা মতে, আপনার এলাকায়, আপনার চোখে দেখা, আমার কথাটা শোনার পর আপনি একটু মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। এই মসজিদের জায়গা দাতা একজন আছে না নাই? একটু জোরে বলেন। এরপর যে মসজিদটা হয়েছে, একক টাকায় অন্য কারো 1 ইঞ্চি একটা পয়সা আসে নাই এমন কোন মসজিদ পৃথিবীতে কোনো না কোনো ভাবে মানুষ সেখানে সম্পৃক্ত হয়ে গেছে। কথা বলেন না রে ভাই। একদম কোনোভাবে না হলো একজন মিস্ত্রি যে একদিনের বেতন না নিয়ে আল্লাহর জন্য কাজটা করে দিয়েছে, এমনও আছে। এই পর্যন্ত কোন নিয়ত পরিষ্কারওয়ালা নেক কাজ থেমে থাকে? বলেন না, থেমে থাকে? সেটার ইঙ্গিতেই নবী রাহমাতুল্লিল আলামিন মানব জীবনের রাস্তা সহজ হওয়ার জন্য 1450 বছর আগে সেই সূত্রটা দান করে দিয়েছেন। যদিও শুনতে শুনতে আমাদের কাছে বিষয়টা অত গুরুত্ব মনে হয় না, কিন্তু সমস্ত কিছুর মূল এই একটা জায়গায়, আর সেটাই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মুহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মারহাবা। যাদের অন্তরে শান্তির প্রয়োজন, যারা জীবনটাকে একটু গোছাতে চান, যারা ইজ্জত পেয়ে কবরে যেতে চান, পরকাল যাদের শান্তিময় আশা করেন, আজকের আলোচনাটা তাদের জন্য। শুনিনি আর একটু জোরে। আমি চাইবো আপনারা শুধু আমাকে নীরবতার সাথে, জি বাবা এই সমন্বয়ক, একবার বলি মারহাবা। কথাটা কি বলছিলাম ভাইয়া? আপনারা যদি আমার সাথে একমত হন আওয়াজ দিবেন। আল্লাহর কোন কাজ আল্লাহ আটকায় রাখে না। হাজার হাজার মেয়ের বাবা, ছেলের বাবা বিয়ে নামিয়ে ফেলেছে, কিন্তু বিয়ে সামলানোর মতো টাকা তাদের বিয়ে কি আটকায় আছে? ছিল কখনো? চট্টগ্রামের অবস্থা তো আপনারা জানেন, বৈরাত শুরুই হয় 1000 দিয়ে, 100-200 হইলে হদিঙ্গি মাথন আসে না, হন আবাজ 1000 দিয়ে বৈরাত শুরু। এবার 4000-5000। মেয়ের বাবার কোমর ভেঙে যাচ্ছে, কারো কোনো খবর। আর মেয়ে পক্ষ বলে যে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, স্বর্ণ 5 ভরি লাগবে, কাবিন 30 লাখ লাগবে, কারণ বড় মেয়ের বিয়ে হয়েছে 25 লাখে, মেজোটা কি কম নাকি, 30 মারো। এদিকে কাবিনের ঠেলা ঠেলি, ছেলে পক্ষ শেষ, ছেলে পক্ষের চাপাচাপি, মেয়ে পক্ষ শেষ। আন্তরিকতার আর সম্পর্ক নাই, কেমন জানি একটা দেওয়া নেওয়া লেনদেনের সম্পর্ক হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগের মতো আর আন্তরিকতার সম্পর্ক
এখন শুধু তাকায় থাকে কে দিছে, কে কতটুক দিছে। আবার আশেপাশে কিছু বুদ্ধিজীবীরা থাকে যারা এসে শাশুড়িকে একটু কান পরা দেয়, অমুকের ছেলের বউয়ের শ্বশুর বাড়ি থেকে তো আম কাঁঠাল ফাটাইছে, তোমার ছেলের বউয়ের ওইখান থেকে ফাটাই নাই। আছে না কিছু, আছে না? এগুলা হচ্ছে যে পৃথিবীর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এরা নিজেরাও শান্তিতে থাকে না, অপরকেও শান্তিতে থাকতে। আপনাদের কি ভাইয়া মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ একটু আমরা কথাগুলা ক্লিয়ার করি। বান্দা যখন কোন কাজে নামে যেটা তার অ্যাবিলিটির মধ্যে নাই, দরকার 5 লাখ আছে 1 লাখ শর্ট, আর আপনারা তো জানেন বিপদে চাইলেও এখন পাওয়া যায়, কেউ ধার দিতে চায়, সুদের ব্যবস্থা আছে, কর্জে হাজানার ব্যবস্থা। ব্যর্থতা এটা আসলে আমাদের। না হয় ইসলাম মানুষের বিপদকালে সাহায্য করার জন্য কর্জে হাসানার সিস্টেম আগে থেকেই দিয়েছে। আমাদের মতো কিছু বাটপাররা বিপদে পড়ে নেওয়ার সময় নিয়েছে, দেওয়ার সময় আর টাইম মনে কর্জে হাসানা উঠে গেছে। বান্দা যখন কোন কাজে নামে তার এফোর্ট অতটুক হয় না, সে বান্দা রবের ইবাদত না করলো রব্বুল আলামিন তাকে আটকায় রাখে না, গায়বী মদদের মাধ্যমে তাকেও সাহায্য করে, কারণ তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। মেয়ের বাবা ছেলের বাবা দুইজন মিলে কথা বলছে, 5 দিন পরে বিয়ে, 5000 মানুষের আয়োজন, সামর্থ্য এখনো হয় নাই যে সবার জন্য আয়োজন করা। সেখানে আবার ডাল ভাত দিলে হবে না। বিয়ের টেবিলে ডাল ভাত দিলে 5 পদ 7 পদ 10 পদ 12 পদ আচারও লাগে বলে আজকাল। কথা বলেন না রে ভাই, আচারও দিতে হয়। আর কালাবুনা না দিলে, মুসলমান একটা না দিলে ইঙ্কি বিয়ে। আবার খাওয়ার পরে বলে একটা কি মিষ্টি মুখ, একটু জোরে বলেন না। কেমন জানি একটা অন্যরকম একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের উপরে। ট্রেডিশন রক্ষা করতে গিয়ে আসলটাই আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? কেমন জানি সব দিকে দেখানো দেখানো একটা ভাব, প্রতিযোগিতার একটা ভাব। কে কার চাইতে কত দামি আইফোন কিনতে পারে, পালসার কিনতে পারে, রাজকীয়ভাবে ঘর বানাতে পারে। আফসোস আমাদের জন্য, আমরা ঠিকই জানি সুখ শান্তি ফোনের মধ্যে নয়, গাড়ির মধ্যে নয়, বাড়ির মধ্যে নয়, হৃদয়ের মধ্যে শান্তি আসতে হয়। আর সেই শান্তিটা একমাত্র রবের সাথে সম্পর্ক রাখলেই আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার ছেলের মা বাবা, মেয়ের মা বাবা বসে বসে মন খারাপ করে চিন্তা করছে, 5 দিন পরে বিয়ে, কি করব? এখনো পর্যন্ত টাকা অনেকের কাছে চাইছি কিন্তু কোনো সাড়া পায়। হঠাৎ করে মেয়ের মা ছেলের মা বললেন, স্বামী গো, টেনশন কইরেন না, একটু খেয়াল করবেন। জমিনে বাংলাদেশের একটা জেলার একটা থানার একটা ছোট্ট ঘরে বসে বুড়া বুড়ি কথা বলছে, একজন স্বামী আরেকজন স্ত্রী সাধারণ কথা বলছে, কিন্তু সাধারণ কথাও কত বড় হয়ে যায় একটু খেয়াল করেন। স্ত্রী বলে উঠল, স্বামী গো, দরকার নাই সব জানি, কিন্তু টেনশন কইরেন না, আল্লাহ আছে। শব্দটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শুধু এতটুক বললেন, আল্লাহ আছে। স্বামী গো, বাবা বাবা, স্বামী গো, টেনশন করেন না, একজন আছেন, তিনি কে? স্বামী গো, মন ছোট করেন না, আশেপাশে আত্মীয় স্বজন কেউ নাই আর কি, আসল মালিক তো আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে।
ওরা বুড়া বুড়ি জমিনে বসে কথা বলছে, এই শব্দটা চলে গেল। রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা, আমার এই বান্দার সামনে অনুষ্ঠান আছে, বিশাল আয়োজন, মেহমানদারি বরাবর না হলে আমার বান্দা লজ্জিত হবে, আর কেউ আমার নামের উপর ভরসা করে লজ্জিত হবে, আমি আল্লাহ সেটা হতে দিব না। কারণ বান্দার নামটা নিয়েছে আমার, ভরসাটাও আমার উপরে। আমার মতো একজন মালিক থাকতে আমার বান্দা লজ্জিত হবে, তা তো মানানসই হয় না। আমার মতো একজন গণী থাকতে আমার বান্দা ভিক্ষুক হয়ে থাকবে, তা তো মানানসই হয় না। আমি ইজ্জতদাতার উপর যে ভরসা করে সে বেইজ্জত হবে, তা তো আমি রব হতে দিব না। ফেরেশতারা, তোমরা স্পেশাল ভাবে খেয়াল রাখো তাদের যেন সবকিছু সুন্দরভাবে হয়ে যায়। এখন বাস্তবতা তো দুনিয়ায় কি হচ্ছে উপরের জনে জানে, উপর থেকে তো কি হচ্ছে সেটা দুনিয়ার মানুষ জানে না। সব আয়োজন চলতেই আছে, জ্বলতেই আছে। বিয়ের দিনও চলে আসলো, বৈরাত আয়োজন হয়ে গেল, মেহমানদারি খাওয়ার পরে ৫,০০০ মানুষের ভিতরে ৬,০০০ খাওয়ার পরও দেখা যায় ডেক্সির ভিতরে অনেক খাবার থেকে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে থাকেন। অনেক খাবার থেকে গিয়েছে, অনেক মানুষের খাবার থেকে গিয়েছে, সব মেহমান বিদায় হয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। বাবুর্চি ডেকে বলে, চাচা অনেক খাবার তো থেকে গিয়েছে, এগুলা কি করব? মুরব্বি বলে, কি বলো, এই খাবার তো থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ মানুষ ছিল ৫,০০০, আমি করেছি ৪,৫০০ আয়োজন, এতগুলা কোত্থেকে আসলো? বাবুর্চি বলে যে আমি জানি না কেমনে কি হয়েছে, তবে আমি রান্না যেহেতু করেছি আমার তো অভিজ্ঞতা আছে, আমার কেমন জানি মনে হচ্ছে আপনাদের কোন একটা কারণে আল্লাহর হয়তো স্পেশাল কিছু রহমত ছিল, যার কারণে খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে, খাবারে বরকত হয়েছে। তখন ওই মুরব্বি বলে, ওই আমার স্ত্রী যে বলেছিল, ও স্বামী টেনশন করিও না, আল্লাহ আছে, ওই আল্লাহ আমাদের কাছকে ইজ্জত রক্ষা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মানুষরা বর্তমানে এই জায়গা থেকে একটু দূরে আছি, সেজন্য ধাক্কা বেশি খাই। একটু কথা বলেন ভাইয়া। এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, আমার আওয়াজ শুনছে, আমি ওনাদেরকে চিনি না, কিন্তু এতটুকু জানি ব্যবসায় নেমে গেছে, কিন্তু কোন দোকানে অ্যাডভান্স দিবে যে অ্যাডভান্সও টাকা, আজকে সে হাজার হাজার লক্ষ টাকার মালিক। নাই আপনাদের এলাকায় নাই না? আরো আস্তে করে বলেন। নাই নাই, আরো আস্তে করে বলেন। ভাইকে জিজ্ঞেস করেন পেলি কিভাবে, বলে যে কেমনে 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 কেমনে। রব বলে যে কেমনে কেমনে নয়, এমনে 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 এমনে। রব বলে, বান্দা তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি তোদের খেয়াল রাখতে বলি না। তোরা আমার ইবাদত করতে ভুলে গেল, আমি তোদের রিজিক দিতে বলি না। কারণ আমি আল্লাহ তোদেরকে হাজার হাজার মায়ের চাইতে বেশি আমি রব তোদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইটা কি? আল্লাহ বলে যে তোর যা করার আমি করে দিব, তুই শুধু এই জায়গা থেকে বিশ্বাসের একটা পাওয়ার আনবি যে আমার আল্লাহ আছে। আল্লাহর চাওয়াটা কি বেশি বড়? আওয়াজ হচ্ছে না, আরো জোরে। বেশি বড়? আল্লাহ কি চাচ্ছে? রব বলে যে তুই শুধু এতটুক বলিস আমার আল্লাহ আছে, তোর দায়িত্ব শেষ। সুবহানাল্লাহ বলেন না? ঠিক হইলে সোয়াব পাইবে না হইন্য বারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সোয়াব আছে। হই বলো ভাই, এন ভাবে সুবহানাল্লাহ হ যেন শয়তানের গালত জুতার বাড়ি ভরে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ বলে আমরা কার প্রশংসা করছি? এবার মন বলে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে তুই শুধু এতটুক বলিস আমার আল্লাহ আছে। আর কিছু দরকার বলেন, আর কিছু দরকার? এবার বান্দা বলে, আল্লাহ শুধু এইটাই বললেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না? রব বলে যে মেইন জিনিসটা তো বলিই নাই, ঈমানটা শক্ত রাখিস। ঈমানটা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, আসতে পারেননি সমস্যা নাই,
কিন্তু আলোচনার প্রতিটা শব্দ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। জোরে বলেন না। কেউ 2000 ঋণ নিয়ে টেনশনে, আরেকজনে 2 লাখ টাকার ঋণ নিয়ে টেনশনে, কেউ স্ত্রী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী নিয়ে টেনশনে, কেউ বা স্বামী স্ত্রী ঠিক আছে, ছেলে মেয়ে নিয়ে টেনশনে পড়ে আছে। সবারই টেনশন আছে না নাই? একটা আওয়াজ দেন। সবারই জীবনে টেনশন আছে না নাই? কষ্ট আছে না নাই? কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি কেন চিন্তা করছেন এখানে টেনশন থাকবে না? আরে দুনিয়ার নামেই তো, অপর নামেই তো টেনশন, দুনিয়ার নামেই তো মুসিবত, দুনিয়ার নামেই তো বিপদ। আপনি যদি জান্নাত ভাবেন তাহলে তো ভুলের রাজ্যে আপনি আমার বসবাস হবে। সেজন্য নিঃশ্বাস যতক্ষণ চলবে মনে রাখবেন দুঃখ বিপদ মুসিবত আসতেই থাকবে। আল্লাহর বান্দাদের কাজ হচ্ছে রবের উপর পূর্ণ ভরসা রেখে, নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেম আদব মোহাব্বত অন্তরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। রবের বান্দা পিঠ পিছায় পালাই যায় না। যতক্ষণ দেহে নিঃশ্বাস থাকবে জীবন যুদ্ধে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা ফাঁসি গিয়ে মরে যায় লাভ কি? বিষ খাইয়া যারা মারা গেছে লাভ কি? পৃথিবী কি তাদের জন্য থেমে আছে? পৃথিবী কি তাদের হারানোর জন্য কান্না করে করে সময় নষ্ট করছে? আরে এই পৃথিবীর এত টাইম নাই। মা বাপ মারা গেলেও 40 দিন পরে আর মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মা বাপ মারা গেলেও 40-50 দিন পরে আগের মতো সেই ফিলিংস কান্না আসে। যেখানে মা বাবার প্রতি এই টান হয় না, সেখানে সাধারণ মানুষের প্রতি টান আশা করাটাই বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আমার কথা শুনুন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছনের বাইরা শুনছে পান?